নমস্কার প্রিয় দর্শক, খুশির খবর কলকাতা মেট্রো যাত্রীদের জন্য। ইডেন গার্ডেন্স পর্যন্ত মেট্রো সম্প্রসারণের মিলল অনুমোদন। রেলমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে পার্পল লাইনের সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যা মেট্রো পরিষেবাকে আরও উন্নত এবং সাশ্রয়ী করে তুলবে। নতুন সম্প্রসারণের মাধ্যমে কলকাতা মেট্রো পৌঁছাবে ইডেন গার্ডেন্স স্টেশন পর্যন্ত। 1.6 কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারণ প্রকল্পটির জন্য ভারতীয় রেল 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় একটি সুখবর। ইডেন গার্ডেন স্টেশনটি হবে কলকাতা মেট্রোর 13তম স্টেশন এবং এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসাবে কাজ করবে। এই নতুন স্টেশনটি 1 নম্বর গেটের উল্টো দিকে তৈরি হবে এবং ইডেন গার্ডেন স্টেশন থেকে মোহনবাগান মাঠ, ইস্ট বেঙ্গল মাঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান খুব সহজেই পৌঁছানো যাবে। নতুন পরিকল্পনার অধীনে 8টি স্টেশন মাটির ওপরে এবং ইডেন গার্ডেন্স, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলো আন্ডারগ্রাউন্ড থাকবে। যদিও মেট্রো পরিষেবা কবে থেকে বাণিজ্যিকভাবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়, তবে যাত্রীদের জন্য এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে ইডেন গার্ডেন্স মেট্রো স্টেশনটি সম্পর্কিত আরো কি আপডেট উঠে আসছে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেটগুলির ওপর। প্রথম আপডেটটি হচ্ছে, টানা 4 দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে তমলুক দীঘা রেল লাইনে। একই সঙ্গে রাজ্য সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ হবে হলদিয়া থেকে মেচেদা রুটে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেলগেটে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। রেল লাইনে মেরামতির কাজের জন্য 17 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত যান চলাচল ও ট্রেন চলাচল বন্ধ থাকবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা রাজ্য সড়কেও। দক্ষিণ পূর্ব রেল সূত্রে বলা হয়েছে, এই কাজ 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করার চেষ্টা হবে। কাজ শেষ হয়ে গেলে 20 তারিখের মধ্যে ফের খুলে দেওয়া হবে রেলগেটের রাস্তা। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক পূর্ব মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। সেই সঙ্গে এই রাস্তাতেই রয়েছে তমলুক দীঘা রেলপথের লেভেল ক্রসিং। রাত 9টার পর হলদিয়া মেচেদা রাজ্য সড়কে যেরকম কোনো যান চলাচল করবে না, তেমনি দীঘা থেকে তমলুকে ওই শাখায় রেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তাই সাধারণ যাত্রীদের প্রশাসনকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, 2টি নতুন এসি লোকাল রেক পেতে চলেছে শিয়ালদা ডিভিশন। মুম্বাই ও চেন্নাইয়ের পর শিয়ালদায় এসি ট্রেন চলবে। চলতি মাসেই 2টি রেক এসে পৌঁছাতে পারে। তারপর প্রয়োজনীয় ট্রায়াল ও সার্ভের পর ট্রেন 2টি চলবে বলে সূত্রের খবর। কয়েক বছর আগে শিয়ালদা ডিভিশনে এসি রেক চালানো নিয়ে কথাবার্তা শুরু করেছিল শিয়ালদা ডিভিশন। প্রাথমিকভাবে মহিলা স্পেশালের কয়েকটি কামরা প্রথম শ্রেণীর করা হয়। ভাড়া রাখা হয় লোকাল ট্রেনের থেকে কয়েক গুণ বেশি। সেই পরিষেবা খুব ভালোভাবে নেয়নি যাত্রীরা। তারপর এসি ট্রেন নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি ডিভিশনের কর্তারা। অবশেষে পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশনে প্রথম এসি রেক চলতে শুরু করবে। তবে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে অবশেষে প্রথম ধাপে 2টি 12 কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রেক আসতে চলেছে। নতুন ট্রেন 2টি সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। চলবে 25 কেভি ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটরে। কোচগুলি স্টেনলেস স্টিলে নির্মিত। প্রতিটি কামরা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। ট্রেনগুলির দরজাগুলি মেট্রোর মতন অটোমেটিক খুলবে ও বন্ধ হবে, যার নিয়ন্ত্রণ থাকবে চালক ও ট্রেনের ম্যানেজারদের, অর্থাৎ গার্ডের কাছে। একটি ট্রেনে 1100 জন যাত্রী বসে যাতায়াত করতে পারবেন। যাত্রী নিরাপত্তার জন্য পুরো ট্রেনটি সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া থাকবে। ট্রেনটির গন্তব্য কোথায়, পরবর্তী স্টেশন কোনটি তা যাত্রীদের জানানোর জন্য থাকবে এলইডি স্ক্রিন। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে প্রায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে 2টি রেক এখন কোন রুটে ও কখন চলবে তা এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে অফিস সময়ে ট্রেন 2টি চালানো হতে পারে। ভাড়া কত হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সাধারণ লোকালের থেকে অনেক বেশি হতে চলেছে। রেল সূত্রের খবর, সব দিক খতিয়ে দেখে যে রুটে রেল লাভবান হবে সেখানেই চালানো হবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর অন্তিম আপডেটটি হলো, খেলাপ্রেমী থেকে নিত্যযাত্রী সকলের জন্যই সুখবর। এবার জোকা থেকে এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডোরের আরও 2টো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। একদিকে আইআইএম জোকা, অন্যদিকে ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রো রুট। 14.1 কিলোমিটারের জায়গায় এবার করিডোরের দূরত্ব বেড়ে 18 কিলোমিটার হলো। মেট্রো যাত্রীদের জন্য সুখবর, জোকা এসপ্ল্যানেড রুটে আরও 2টো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। মেট্রো রেল সূত্রের খবর, একদিকে আইআইএম জোকা, অন্যদিকে ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রো রুট। পার্পল করিডোর জোকা এসপ্ল্যানেড রুটে আগে একদিকে শেষ স্টেশন ছিল এসপ্ল্যানেড, তবে এবার প্রায় 1.5 কিলোমিটার পথ পেরিয়ে মেট্রো যাবে ইডেন গার্ডেন্স পর্যন্ত। ইডেন গার্ডেন্সের নামেই করা হবে সেই স্টেশনের নামকরণ। বাবুঘাটের কাছাকাছি এলাকায় তৈরি হবে স্টেশন। দূরপাল্লার বাস ধরতে এখানে আসে প্রচুর লোক, তেমনি খেলাধুলাও করতে লোকজন আসে। এই রুটে অন্যদিকে শেষ স্টেশন ছিল আগে জোকা।
সেখানেই এবার আইআইএম জোকা পর্যন্ত প্রায় 1.2 কিমি অতিরিক্ত পথ যাবে মেট্রো। এই করিডোরের দূরত্ব আগে যেখানে ছিল 14.1 কিলোমিটার তা এবার বেড়ে হলো 18 কিলোমিটার। এদিকে মেট্রো রেলের সম্প্রসারণের কাজের জেরে ভুগছে ময়দানের শতাব্দী প্রাচীন 4 ক্লাব। জোকা থেকে বিবাদীবাগ রুটে ইতিমধ্যেই তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাকি অংশের কাজ এখনো চলছে, যার জেরে আপাতত বাস্তুচ্যুত হতে হয়েছে খিদিরপুর ক্লাব, পুলিশ এসি ক্লাব, রাজস্থান ক্লাব এবং ক্যানেল ক্লাবকে। অস্থায়ীভাবে এই 4টি ক্লাবকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পেছনে ময়দানেরই এক কোণে কন্টেনারে ঠাঁই দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেখানেই কোনো রকমে কাজ চালাতে হচ্ছে। তবে 2.5 বছরের মধ্যে কাজ শেষ করে ফের পুরনো জায়গায় ফেরানো হবে 4 ক্লাবকে, তেমনই আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সেই সময় আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।